আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে আসলে আমাদের সব সময় এখন ঠান্ডা খাবার খাওয়া উচিত। বেশি লিকুইড খাবার, পানি জাতীয় খাবার এগুলো খাওয়া উচিত। আর পানির তো কোনো বিকল্প নয়, পানি তো বেশি বেশি খেতে হবে। কারণ দৈনিক আমাদের শরীর থেকে যে পরিমাণ ফ্লুইড লস হচ্ছে সেটাকে আবার পূরণ করতে হবে। তো আমাদেরকে সবসময় সেই ধরনেরই খাদ্য খাবার খেতে হবে। আর পানির কোনো বিকল্প নয়, পানিও অপরিমাণ পানি খেতে হবে। তা দেখো বন্ধুরা, আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছ, আশা করি তোমরা দেখে চিনে যাবে। এটা হচ্ছে এখনকার সিজন না, তারপরেও পেলাম। এটা তরমুজ একটা। এটা হচ্ছে আমাকে একজন গিফট করেছে। এই তরমুজটা আমাকে একজন গিফট করেছে। তো জানি না খেতে কেমন হবে। তা উনি গরমের সিজন বুঝে, ভালো বুঝে তরমুজটা গিফট করেছে। তো চলুন বন্ধুরা, গিফটের জিনিস ভালো হলেও, ভালো সে যে দিয়েছে ভালোবেসে, এটাই অনেক কিছু। তা চলুন তরমুজটা কেটে দেখি আসলে তরমুজের ভিতরে কেমন আছে কি দেখি। রিজিকে কেমন আছে জানি না। তা চলুন কেটে দেখি কেমন আছে। তো যাই কেটে নিই। তো তরমুজটা টেবিলের উপরে রেখে দিলাম। এখন তরমুজটাকে সর্বপ্রথম সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এটা ক্ষেতের তৈরি। কোথা থেকে কোথা না এসেছে, বিভিন্ন ধরনের কীটনাশক, রাসায়নিক দ্রব্য দ্বারা এটা চাষ করে তৈরি করা হয়েছে, এবং কত রকম মেডিসিন দিয়ে এটাকে ভালো রাখার চেষ্টা করে তারা দীর্ঘদিনের জন্য। তাই জন্য এটাকে এখন সর্বপ্রথম ভালো করে একটু ক্লিন করে নিতে হবে, তারপরে এটাকে আস্তে আস্তে কেটে নিব। তো আমার ধোয়াটা শেষ হয়ে গেছে, এখন চলুন যাই কেটে নিই। তো কাটার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। তো এটা ছুরি দিয়ে কাটতে পারবো না, এত বড় ছুরি নাই বাসায়। ছোট ছুরি এটা দিয়ে হবে না, তো বটি দিয়ে কাটলাম। দেখো ভিতরটা এত বেশি ভালো না, এত বেশি খারাপও না। আচ্ছা, রিজিকে যা আছে তাই। এখন তো সিজন না, সিজনের সময়ও তো কতটা দেখতেও তেমন সুন্দর হয় না, খেতেও সুন্দর হয় না। আবার কোনোটা রিজিক ভালো হলে অনেক সুন্দর হয়, খেতেও অনেক সুস্বাদু হয়, মিষ্টি হয়। তো ভালোবেসে দিয়েছে গিফটের জিনিস, সেটাকে ভালোবেসে গ্রহণ করেছি। রিজিকে যা আছে, তবে ভালো হোক মন্দ হোক, গরমের জন্য খেতে পারলে অনেকটা উপকার হবে, অনেকটা পারফেক্ট গরমের জন্য এই ফলটা। অনেক ওয়াটার আছে এই ফলের ভিতরে, যেটা খেলে আমাদের শরীরে পানির স্বল্পতা অনেকটা পূরণ করবে। গরমেতে অনেক সলিং হয়ে ঘাম ঝরে আমাদের শরীর থেকে, সেই পানিটা এই তরমুজ খেলে অনেকটা পূরণ হবে। ইচ্ছাকৃতভাবে তো আর আমরা খাই না, শরীরের ঘাটতি পূরণ করতে চাই না কোনো প্রয়োজন ছাড়া। তো এখন তরমুজগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কেটে নিচ্ছি। তো মোটামুটি লাল হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো এখন একটু খেয়ে দেখাবো বন্ধুরা। তো আমি পিরিচে একটু পরিবেশন করে নিচ্ছি। এখানে কয়েক পিস নিয়ে নিব, নিয়ে তোমাদেরকে একটু দেখাবো খেয়ে আসলে যে ভালোবেসে দিল জিনিসটা খেতে কেমন স্বাদ। তা বন্ধুরা, খাওয়ার জন্য একটা চেয়ারে বসে গেলাম পিরিচটা হাতে নিয়ে। তো বিসমিল্লাহ বলে খেয়ে দেখলাম। তো খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তা মোটামুটি ভালো, একেবারে যে ফেলে দেওয়ার মতো তা না, একেবারে খারাপও না, একেবারে ভালো না, মোটামুটি মিডিয়াম খাওয়া যায়। যেমনই হোক, এটা খেলে শরীরের অনেক উপকার হবে, এই সে কথা অনুসারে এটা খাচ্ছি। এখন দুপুর বাজে 1টা, এটা খেলে অনেক উপকার হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।